অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব তোমাদের চিরায়ত বলবিদ্যার চতুর্থ অধ্যায় থেকে। আলোচ্য বিষয় হলো দৃঢ় বস্তুর স্বতন্ত্র স্থানাঙ্ক। প্রথমে আমরা দৃঢ় বস্তু সম্পর্কে জানব। আমরা যদি একটি বেলুন নিয়ে তাতে বল প্রয়োগ করি, তাহলে বেলুনটির আকৃতি পরিবর্তিত হবে, অর্থাৎ বেলুনটি বিকৃত হবে। এমন যদি কোনো বস্তু থাকে যেটিতে বল প্রয়োগ করা হলে এর কোনো বিকৃতি না ঘটে, তাহলে সেই বস্তুটিকে বলা হবে দৃঢ় বস্তু। বাস্তবে কিন্তু এরকম পূর্ণ দৃঢ় বস্তু পাওয়া যায় না। দৃঢ় বস্তুর মধ্যে প্রতি জোড়া কণার মধ্যবর্তী দূরত্ব সবসময় অপরিবর্তিত থাকে। এমনকি দৃঢ় বস্তুটি যদি গতিশীলও থাকে, তাহলে এর মধ্যবর্তী প্রতি জোড়া কণার মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত থাকবে। দৃঢ় বস্তুর সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি: বল প্রয়োগ করলে যে বস্তু বিকৃত হয় না তাকে দৃঢ় বস্তু বলে। আর দৃঢ় বস্তু গতিশীল থাকা অবস্থাও এর প্রতি জোড়া কণার মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত থাকে। আমরা যদি কোনো একটি নমনীয় বস্তু নিই যেটি বল প্রয়োগ করলে বিকৃত হয়, সেরকম একটি নমনীয় বস্তুকে যদি আমরা উপর থেকে নিচে ফেলি, তাহলে সেই বস্তুটি এরকম চ্যাপ্টা হয়ে গেল। এখন উপরে থাকা অবস্থায় এই নমনীয় বস্তুর মধ্যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব AB, নিচে পড়া অবস্থায় দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব AB কিন্তু সমান হবে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই নমনীয় বস্তুটির ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যবর্তী যা ছিল আগে, পরে কিন্তু তা নেই। তাহলে নমনীয় বস্তুর ক্ষেত্রে প্রতি জোড়া কণার মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত থাকে না। আমরা যদি একটি দৃঢ় বস্তু নিই, এরকম একটি আমরা দৃঢ় বস্তু নিলাম, এই দৃঢ় বস্তুটি কোনো হেলানো তলবে নিচের দিকে পড়ছে, দৃঢ় বস্তুটি গড়িয়ে গড়িয়ে পড়ছে। এখন এর মধ্যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি হয় AB, তাহলে এটি যখন গড়িয়ে ঘুরে যাবে তখনও কিন্তু এই AB দূরত্ব অপরিবর্তিত থাকবে। এখন আমরা স্বাধীনতার মাত্রা সম্পর্কে জানব। একটি পিঁপড়া যখন কোনো দড়ির মধ্য দিয়ে চলে, তখন তার গতি হয় একমাত্রিক। একটি পিঁপড়া যে কোনো পথে গতিশীল থাকতে পারে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, যে কোনো পথে গতিশীল থাকতে পারে, কিন্তু যখন দড়ির উপর দিয়ে যায় তখন সেটির গতি একমাত্রিক হয়। এখানে পিঁপড়াটির অন্য কোনো দিকে গতিশীল হওয়ার সুযোগ নেই। তাহলে এখানে পিঁপড়াটির স্বাধীনতার মাত্রা হবে 1, অর্থাৎ একটি বস্তু বা বস্তু কণা যে পথে গতিশীল থাকতে পারে সেটি হচ্ছে তার স্বাধীনতার মাত্রা। আবার এই পিঁপড়াটিকে যদি আমরা একটি ফ্লোরের মধ্যে ছেড়ে দিই, পিঁপড়াটি এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর গতিশীল থাকতে পারে, কিন্তু জেড অক্ষ বরাবর গতিশীল থাকতে পারে না। এই ক্ষেত্রে তাহলে আমরা বলবো এর স্বাধীনতার মাত্রা হচ্ছে 2। আর স্বাধীনতার মাত্রার সাথে আমাদের আরেকটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে অবরোধ। এখানে যে পিঁপড়াটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর গতিশীল আছে, কিন্তু জেড অক্ষ বরাবর গতিশীল হওয়ার সুযোগ নেই, এই যে একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছে এখানে, এটিকে বলা হচ্ছে অবরোধের শর্ত। অর্থাৎ পিঁপড়াটি এখানে দুটো অক্ষ বরাবর গতিশীল থাকতে পারবে, জেড অক্ষ বরাবর গতিশীল থাকতে পারবে না। তাহলে সাধারণত আমরা জানি যে কোনো বস্তু বা বস্তু কণা 3টে অক্ষ বরাবর গতিশীল থাকতে পারে। যখন আমরা এরকম একটি শর্ত দিয়ে দেব, এই অবরোধের শর্ত, তখন সেটি আমাদের স্বাধীনতার মাত্রা থেকে বিয়োগ হবে, ফলে স্বাধীনতার মাত্রা কমে যাবে। যেমন পিঁপড়াটির ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হওয়ার কথা ছিল 3, কিন্তু এই ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে 2। এইভাবে আমরা স্বাধীনতার মাত্রার সংজ্ঞা দিতে পারি: যত সংখ্যক স্বতন্ত্র পথে
কোনো সিস্টেম আরোপিত অবরোধের শর্তসমূহ লঙ্ঘন না করে গতি সম্পন্ন করে তাকে ওই সিস্টেমের স্বাধীনতার মাত্রা বলে। দৃঢ় বস্তুর ক্ষেত্রে আমরা যে অবরোধের শর্ত দিয়ে দিই সেটি হচ্ছে যে দৃঢ় বস্তুর ক্ষেত্রে প্রতি জোড়া কণার মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত থাকবে। আর এটিকে আমরা এভাবে সমীকরণের সাহায্যে দেখাতে পারি, আর আই জে স্কোয়ার ইজ ইকুয়াল টু ধ্রুবক। আই যে কোনো দুটি বিন্দু, আমরা এখানে যদি 1 এবং 2 দুটি বিন্দু নিই তাহলে এখানে হবে আর 1 2, আর সেটার স্কোয়ার হবে সবসময় ধ্রুবক। এবারে আমরা দৃঢ় বস্তুর স্বতন্ত্র স্থানাঙ্ক সম্পর্কে জানব। আমরা একটি দৃঢ় বস্তু নিই, দৃঢ় বস্তুর মধ্যে আমরা তিনটি কণা কল্পনা করি, 1 2 এবং 3। এই 1 কণাটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর গতিশীল থাকতে পারে, সেজন্য এটির স্বাধীনতার মাত্রা হবে 3। 2 নম্বর বস্তুটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর গতিশীল থাকতে পারত, তাহলে সেক্ষেত্রে তার স্বাধীনতার মাত্রা হতো 3। আর 3 নম্বর কণাটিও এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর গতিশীল থাকতে পারত, তাহলে তিনটির কণার জন্য স্বাধীনতার মাত্রা হবে 9। কিন্তু দৃঢ় বস্তুর ক্ষেত্রে অবরোধের শর্ত দিয়ে দেওয়া হয়েছে যে প্রতি জোড়া কণার মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত থাকবে। এখন 1 নং কণাটি যখন গতিশীল থাকবে তখন 2 নম্বর এবং 1 নম্বর কণার মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত থাকলে 1 নং কণাটি গতিশীল থাকা অবস্থায় 2 নম্বর কণাটি স্বাধীনভাবে গতিশীল থাকতে পারছে না। সেক্ষেত্রে এই 2 নং কণাটির স্বাধীনতার মাত্রাগুলো এর সাথে যুক্ত হতে পারবে না। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1 নম্বর কণাটির স্বাধীনতার মাত্রা 3, 3 নম্বর কণাটির স্বাধীনতার মাত্রা 3, আর 2 নম্বর কণাটির স্বাধীনতার মাত্রা এখানে যুক্ত হতে পারছে না, কারণ 1 এবং 2 নম্বর কণাটির মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত রাখতে হবে। 1 নং কণাটির গতিশীল থাকা অবস্থায় 2 নং কণাটিও সে একইভাবে গতিশীল হতে হবে, যে কারণে এর আলাদা কোনো স্বাধীনতার মাত্রা এখানে থাকছে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোট স্বাধীনতার মাত্রা হচ্ছে 6। যদিও 9টি স্বাধীনতার মাত্রা থাকার কথা ছিল, আমরা অবরোধের শর্ত এখানে প্রয়োগ করে এখানে স্বাধীনতার মাত্রা হয়ে গেছে 6। আমরা এখন সমীকরণের সাহায্যে এটি দেখব। অবরোধের শর্ত আমরা বলেছিলাম একটু আগে, আর আই জে স্কোয়ার ইজ ইকুয়াল টু ধ্রুবক। আমরা আই জে এখানে যেহেতু 3টি বিন্দু নিয়েছি, তাহলে আমরা এখানে এটিকে 3 ভাবে সাজাতে পারি। প্রথমে আমরা লিখতে পারি আই এর জায়গায় 1, জে এর জায়গায় 2, আর আমরা ভেক্টর অধ্যায়ে পড়েছি আর 1 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু এটি, আর এটি সমান হবে অবরোধের শর্ত অনুযায়ী ধ্রুবক। আবার আমরা আই যে এখানে 2 3 বসাতে পারি, তাহলে সেক্ষেত্রে এটাও হবে ধ্রুবক। আই জে এর জায়গায় আমরা 1 3 বসাতে পারি, সেটিও হবে ধ্রুবক। তাহলে আমরা আই জে এভাবে 3টি কণার জন্য এইভাবে লিখতে পারি। তাহলে এখানে 3টি আমরা সমীকরণ পাচ্ছি, 3টি অবরোধের সমীকরণ আমরা পাচ্ছি। তাহলে 9টি স্বাধীনতার মাত্রা হওয়ার কথা ছিল, অবরোধের সমীকরণ যেহেতু 3টি, তাহলে 3টি আমাদের বিয়োগ করতে হবে, তাহলে সিস্টেমটির স্বাধীনতার মাত্রা এখানে হবে 6। এবারে আমরা এই দৃঢ় বস্তুর মধ্যে আরেকটি কণা নিলাম, সেই কণাটিকে আমরা ধরলাম পি। এই পি বিন্দু ছাড়া আমরা স্বাধীনতার মাত্রা পেয়েছিলাম 6। এখন এই পি বিন্দুর নিজস্ব স্বাধীনতার মাত্রা 3 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখা গিয়েছে যে এই 1 কণা এবং 2 কণা এবং 3 কণার সাথে পি বিন্দুর দূরত্ব অপরিবর্তিত থাকবে অবরোধের শর্ত অনুযায়ী। তাহলে এই 3টি কণার সাথে পি বিন্দুর দূরত্ব যদি অপরিবর্তিত থাকে, তাহলে এখানেও 3টি অবরোধের সমীকরণ পাওয়া যাবে। আর এই 3টি অবরোধের সমীকরণ যদি পি বিন্দুর 3টি স্বাধীনতার মাত্রা থেকে বিয়োগ করা হয়, তাহলে হয়ে যাবে 0। তাহলে এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে স্বাধীনতার মাত্রা হচ্ছে 6। আমি যদি এভাবে অন্য কোনো বিন্দু নিই, সেক্ষেত্রেও দেখা যাবে যে এই স্বাধীনতার মাত্রা হবে 6।
অতএব দৃঢ় বস্তুর গতি বর্ণনার জন্য 6টি স্বতন্ত্র স্বাধীনতার মাত্রা বা স্থানাঙ্কের প্রয়োজন হয়। থ্যাংক ইউ।